আচ্ছা, নারী ব্যাপারটা আপনারা খুব খোসাখুচি করার কারণটা আমাকে একটু বুঝে আসে। আপনারা কি চান? প্রতিটা রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি আমাদের সয়লাভ হয়ে আছে। এই যে অন্যান্য দলগুলো এখানে ঢুকলো, তাদের চেহারা কিন্তু আমাদের টেবিলে আমরা দেখি নাই। অনেকে হয়তো মনে করতে পারেন যে আমরা একা হয়ে গেছি। না, আমরা একা হই নাই, আল্লাহর মধ্যে আমাদের সাথে আল্লাহ আছে। নারীদের যে মৌলিক তাদের কর্মসংস্থান সব ব্যবস্থায় নারীদের ব্যাপারে ইসলামে সেখানে সুন্দর ব্যবস্থাপনা রয়েছে। এটা তো এখানে ব্যাখ্যা দিয়ে কোরআনের সেই 30 পারা তো সম্ভব না, আর হাদিসের পুরোপুরি সম্ভব না। এটা আপনারা দেখবেন যে নারী, আচ্ছা, নারী ব্যাপারটা আপনারা খুব খোসাখুচি করার কারণটা আমাকে একটু বুঝে আসে। আপনারা কি চান? আপনারা চান কি সেই এই যে বিশ্ব মোড়ল যারা মেয়েদেরকে নিয়ে যাবে খারাপ আচরণের মাধ্যমে যে পশ্চিমাদের যে কালচার, এইটাই কি আপনারা চাইছেন? বাংলাদেশের ভিতরে আপনারা দেখবেন যে মেয়েদের কর্মসংস্থান রয়েছে, তাদের অগ্রাধিকার রয়েছে, তাদের ইসলাম শুধু সমমান না, তাদের অগ্রাধিকার ভিত্তিতে তাদের অগ্রাধিকার দেওয়া আছে। আজকে এটা আমাদের কথা বলতে খুব সহজ হয়েছে। আপনাদের কাছে যারা বিশ্ব মূলক, যারা তাম দুনিয়াকে পরিচালনা করে, তাদের চরিত্র, তাদের ইতিহাস আজকে জাতির সামনে এরকম দিবালোকের মতো পরিষ্কার হয়ে গেছে যে তারা মেয়েদেরকে নিয়ে কত জঘন্যতম, ঘৃণ্য এবং লজ্জাজনক ভাবে তারা নারীদেরকে ব্যবহার করে এবং কিভাবে তাদেরকে অবমূল্যায়ন করে, এটা আজকে বিশ্বের কাছে প্রকাশিত হয়েছে। আমরা কিন্তু এখানে কোনো 11 দলীয় ভোট করি নাই। আমরা প্রথম কিন্তু করেছিলাম 8 দলীয় একটা সমঝোতা। পরবর্তীতে 8 দলের বাহিরে অন্যান্য যে দলগুলো ঢুকানো হলো, সেটা আমাদের সাথে আগে পরে আলোচনা না করে, আমাদের সমঝোতার বিচারে সিদ্ধান্ত না হয়ে তারা ভিন্নভাবে আলোচনা করেছে। এক কথা জামাত। পরবর্তীতে দায়ের আবার ভিন্ন। আমরা যখন শীর্ষ পর্যায়ে শেষ 28শে ডিসেম্বর সেদিন আমাদেরকে জানাইল যে এরকম অন্যান্য দলগুলো এইভাবে আমরা এর সাথে ইনক্লুড করছি। তখন আমরা বলেছিলাম যে আমাদের হয়েছিল সমঝোতা। কোন দল যদি এখানে আনতে হয়, নিতে হয়, সেটা তো আমাদের সমঝোতার আলোচনার মাধ্যমে আমাদের টেবিলে, আমরা কিন্তু আমাদের টেবিলে তাদের চেহারা দেখিয়ে নেই। এই যে অন্যান্য দলগুলো এখানে ঢুকলো, তাদের চেহারা কিন্তু আমাদের টেবিলে আমরা দেখি নাই। এটা শুধু তারা মুখোমুখি হয়েছে, চেহারা দেখছে 1 to 1, অর্থাৎ জামাত এবং ওই হয়তো এনসিপি, এলডিপি, এরপরে আবার এখন এবি, এরা তারা ভিন্ন ভিন্ন আলোচনা 1 to 1 আলোচনা করছে। আমাদের সমঝোতায় এই আলোচনায় নিয়ে আসে নাই। আমাদের দেশটা স্বাধীনতার পর থেকে আমরা দুর্নীতিতে প্রতিটা রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি আমাদের সয়লাভ হয়ে আছে। দেশ এবং মানবতার কল্যাণের জন্য রাজনীতি করি, এই জন্য আমরা ওখানে থাকতে পারি নাই। আমরা এককভাবে আমরা হাত পাকা প্রতীক নিয়ে ইসলামী আন্দোলন এখন 258 আসনে আমরা নির্বাচন করছি। আলহামদুলিল্লাহ। অনেকে হয়তো মনে করতে পারেন যে আমরা একা হয়ে গেছি। না, আমরা একা হই নাই, আল্লাহর মধ্যে আমাদের সাথে আল্লাহ আছে। আল্লাহর মধ্যে আমাদের সাথে দেশ প্রেমিকরা আছে এবং ইসলাম যারা ভালোবাসে তারা আছে, সম্মানিত ওলামায়ে কেরাম আছে। এই জন্য আমরা সারা দেশের ভিতরে সর্বশ্রেণী সর্বমহলে এমনকি সংখ্যালঘুদের কাছেও আমাদের গ্রহণযোগ্যতা এবং আন্তরিকতা আমরা অনেক পাইতেছি এবং আল্লাহর মধ্যে আশা করি যে আল্লাহর মধ্যে আমরা বিজয় হব ইনশাআল্লাহ।